পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা আন-নবিয়্যু আলাইহি সসালাতু ওয়াসসালাম, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুপ্রিয় দর্শক, আপনাদের পিস টিভি বাংলার প্রোগ্রামে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম জানিয়ে আমরা নিয়মিত আমাদের যে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা ইসলাম ও ঈমানের সংক্ষিপ্ত হলেও আপনাদের একটা পরিচিতি দেওয়ার চেষ্টা করেছি। আজকে যে দিনের থার্ড স্টেপ বা তৃতীয় যে স্তর, সেটা হলো ইহসান, এবং এর সঙ্গে আরও আমাদের বাকি আলোচনা সঙ্গে থাকবে। ইহসান এর দুইটা দিক রয়েছে, একটা হলো আল্লাহর সঙ্গে, একটা হলো মানুষের সঙ্গে। মানুষের সঙ্গে যেটা ইহসান, সেটার অর্থ হলো কি অনুগ্রহ করা, কাউরি প্রতি দয়া করা, কাউরি সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ইহসান করো, তোমরা অন্যের প্রতি অনুগ্রহ করো, অন্যের প্রতি দয়া করো, অন্যকে তোমরা সহযোগিতা করো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা ইহসানকারী তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। তাহলে মানুষের সঙ্গে ইহসান, একজন গরিবকে, একজন অনাথকে, একজন এতিমকে, একজন ক্ষতিগ্রস্ত মানুষকে, একজন দুর্দশাগ্রস্ত মানুষকে, যে কোনো সমস্যার মানুষকে তাকে ইহসান করা, সহযোগিতা করা, এটা কিন্তু অত্যন্ত ভালো কাজ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে আনফাউহুম নাস, যিনি সবচেয়েতে মানুষের উপকারী, অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল, অন্যের সহযোগিতা করে। এবং আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করেন, যারা অন্যের প্রতি অনুগ্রহ করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সেটা নামাজি হোক, রোজাই হোক, হজ হোক, জাকাত হোক, যে কোনো ইবাদত হোক না কেন, কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, ইবাদতের ক্ষেত্রে এমনভাবে ইবাদতটা আপনি করবেন, সেক্ষেত্রে এমন একটা অবস্থা হবে। এর দুইটা অবস্থা, একটা হলো মুশাহাদা, একটা হলো মুরাকাবা। মুশাহাদা হলো যে আপনি যখন ইবাদত করবেন তখন এমনভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইবাদতের সময় একাগ্র চিত্তে আপনার খুশুখুজুর সঙ্গে, আল্লাহর ভয়ভীতির সঙ্গে। এবং এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, ইবাদত ক্ষেত্রে যেমন আপনার ভালোবাসার প্রয়োজন, আশা প্রয়োজন, আকাঙ্ক্ষা প্রয়োজন, এবং ভয়ভীতিও প্রয়োজন। অর্থাৎ তিনটা জিনিসের সমন্বয়ে আপনার ইবাদতটা হবে। একদিকে ভালোবাসা, মহাব্বত থাকবে, আরেকদিকে আপনার রাজা, আপনার আশা আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহর ভালোবাসা সঙ্গে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর জান্নাতের আশা, অন্যদিকে আল্লাহর ভয়ও কিন্তু আপনার থাকতে হবে। তবে তিনটা জিনিসের সমন্বয়ে ইবাদতের সঙ্গে যখন আপনি ইবাদতটা করবেন, তখন ইবাদতের মধ্যে এমন একাগ্রতা আসবে, এমন একটা ভয়ভীতি আসবে, এমন একটা মহব্বত আসবে যে যেন আপনি আল্লাহকে দেখতেছেন। এই পৃথিবী থেকে কেউ আল্লাহকে দেখা সম্ভব নয়। কিয়ামতের মাঠে মুমিন বান্দারা আল্লাহকে দেখবেন, জান্নাতে দেখবেন, কিন্তু দুনিয়াতে দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখতেছেন, এমন না যে এটা একেবারে প্রকৃত বাস্তবে আপনি দেখছেন। আজও যদি আমরা ভালোবাসার যারা পাত্র, আপনার স্ত্রী হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনার প্রিয়জনকে আপনি চোখ দুইটা বন্ধ করলে দেখবেন সুন্দর দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অন্তর দিয়ে দেখা, ভালোবাসার দেখা, এটা সম্পর্কের দেখা। তো যখন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা গভীর হবে, আল্লাহর সঙ্গে তাআল্লুকটা আপনার মজবুত হবে, তখন কিন্তু ইবাদতের ক্ষেত্রে দেখবেন যে আপনি ইবাদত করে মজা পাচ্ছেন। আজকে আমরা ইবাদত করি কিন্তু মজা পাই না, কারণ ইবাদতের মধ্যে আমাদের একাগ্রতার অভাব, ইয়াকিনের অভাব, আমাদের খুশুখুজুর অভাব, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্কের অভাব। তা আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করার সময় এমনটা আমাদের হবে যেন আমি আল্লাহকে দেখতেছি। এটা হলো কি মুশাহাদা। যদি এই পর্যায়ে আপনার ঈমান মজবুত না হয়, এই পর্যায়ে আপনি মুমিন না হন, এতটুক ইয়াকিন এবং
মানে গভীরভাবে ইবাদত আপনি যদি ঢুকতে না পারেন, আপনার ইবাদত ভাষা ভাষা হয়ে যায়, এর চেয়ে কম দরজায় চলে আসে, স্তরে চলে আসে, তখন কিন্তু মনে রাখতে হবে এমনটা না হলে ফাইন্নাহু ইয়ারাক ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আপনি আল্লাহকে দেখতে না পান তাহলে এই কথা মনে রাখবেন যে অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, যার সামনে পৃথিবীর কোনো কিছুই গোপন নেই। তার কাছে নিকটটাও নিকট, দূরটাও নিকট, তার কাছে গোপনটাও প্রকাশ্য, প্রকাশটাও প্রকাশ্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবশ্যই দেখতেছেন। তাহলে যখন আপনি ইবাদতটা এমনভাবে করবেন যে আপনি আল্লাহকে দেখছেন, মুশাহাদা অথবা মোরাকাবা, তিনি আল্লাহ আপনাকে দেখতেছেন, তখন ইবাদতটা আপনার কি হবে, এর মধ্যে আপনি মজা পাবেন। ইবাদত করে আপনার দেখবেন, ইবাদত করে আপনার ক্লান্ত মনে হবে না। এই জন্য তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ইহসানের সঙ্গে ইবাদত করতেন, সারা ধরে ইবাদত করতেন, পা ফুলে যেত, ফেটে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিলেন, এরপর আপনি এত জেগে জেগে নামাজ পড়েন, এত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেন, কষ্ট করেন। তিনি বললেন, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, যে মহান রব্বুল আলামিন এত বড় মর্যাদা দান করলেন, আমাকে মাসুম করে দিলেন, নিষ্পাপ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের ইবাদত করে কি আমি একজন শুকরিয়াকারী বান্দা হিসেবে কি আমি আল্লাহর কাছে আমি পরিচিতি লাভ করব না? তাই তো মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে তিনি মজা পেতেন। তিনি বলছেন, নামাজ আমার চোখ জোড়ানো, মানে নামাজ পড়ে তিনি এতই মজা পেতেন যে তার জীবনের সব দুঃখ দুর্দশা, তার যত টেনশন, যত হাম, যত গাম, সব কিছু দূর হয়ে যেত। আমরা আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত হতেন, যখন কোনো কষ্ট পেতেন, তখন তিনি নামাজ পড়ে শান্তি লাভ করতেন। ইবাদতের করে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ রাব্বুলের সঙ্গে মোনাজাত করে, মহান রব্বুল্লাহর সঙ্গে মুশাহাদা করে, তার মুরাকাবা করে তিনি কিন্তু শান্তি লাভ করতেন। আজ দেখা যায় আমরা ইবাদত না করে শান্তি পেতে চাই, আমরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তি পেতে চাই। এটা কখনোই হতে পারে না বন্ধুগণ। তাহলে ইবাদতের ক্ষেত্রে, ইহসানের ক্ষেত্রে পূর্ণ ইহসানকারী ছিলেন আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমাদের জন্য প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল হয়ে গেলেন। তিনি আমাদের ইবাদতের ক্ষেত্রে মডেল, আমাদের লেনদেনের ক্ষেত্রে মডেল, তিনি সবকিছুর ক্ষেত্রে মডেল। তাহলে ইহসান কিভাবে ইবাদত করব আমরা, এই ব্যাপারে আমরা তাকে মডেল নিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এর পরবর্তী তাবিরা, তাবিগুন, তারা কিভাবে ইবাদত করতেন। আমরা যদি তাদের ইতিহাস এখানে বলতে যাই সময় অনেক লেগে যাবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমনভাবে ইবাদত করতেন, যুদ্ধক্ষেত্রে তাদের তীর গায়ের মধ্যে বিঁধে যেত, ঢুকে যেত। তখন কিন্তু এত উন্নত মানের অপারেশনের সিস্টেম ছিল না যে ওটাকে অবশ করে লোকাল দিয়ে কেটে সুন্দর করে বের করে নেবে তীর। তাহলে তীর বের হবে কিভাবে? কারণ সেটা টানলে তো কষ্ট পাবে, অনেক ব্যথা পাবে। তাহলে করতে হবে কি? তারা যখন ইবাদতে দাঁড়িয়ে যাবে, যখন নামাজ পড়তে দাঁড়াবে, এমনভাবে তারা আল্লাহর ভালোবাসায় মগ্ন হয়ে যাবে, তখন তাদের তীর টেনে বের করে নেওয়া হতো। তারা টেরও পেত না তাদের কি ব্যথা হলো, কি আলম হলো, সমস্যা হলো, কিছু পেতেন না। তাহলে অপারেশনে তাদের তীর বের করার সময় ছিল কি? ইহসান। এমনভাবে ইবাদত করতেন, পাখি মাথার উপরে এসে বসে যেত। পাখি মনে করতে এটা বুঝি একটা গাছ, এটা একটা বুঝি ডাল। অনড়ভাবে নামাজ ইবাদত করতেই আছে, পড়তেই আছে ইহসানের সঙ্গে, যার ফলে পাখি মনে করেছে যে বুঝি একটি গাছ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই নামাজ পড়তেছিলেন, সালাত আদায় করতেছিলেন, তার পিঠের মধ্যে ভেমরুল বল্লা পিঠের মধ্যে কেটেছে। একবার, দুইবার, তিনবার, 17 বার তার পিঠের মধ্যে কেটেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই টেরই পান নাই যে তার পিঠের মধ্যে বল্লা কাটতেছে। আমাদের তো নামাজে বা ইবাদত করতে গিয়ে, কোরআন পড়তে গিয়ে আমরা এদিক ওদিক দেখি, জিকির আজকার করতে গিয়ে অন্য ভবনে চলে যায়, হজ করতে গিয়ে অন্য কোথাও কিছু ভাবি, নামাজ পড়তে গিয়ে অন্য কিছু ভাবি। কিন্তু তারা এমনভাবে ইবাদত করতেন ইহসানের সঙ্গে, যেন আল্লাহকে দেখতেছেন। আর আল্লাহকে দেখতে পাচ্ছেন এমন যদি হয়, ওই বান্দা কখনোই এদিক ওদিক যেতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই নামাজ শেষে বললেন, দেখো তো আমার পিঠে কি হয়েছে। তার জামা উঠিয়ে দেখা হলো 17টি জায়গাতে বল্লা ভেমরুল কেটেছে। তাকে বলা হলো, ইমাম বুখারী, আপনার 17 জায়গায় কেটে ঘা করে দিয়েছে, ফুলিয়ে দিয়েছে, আপনি কেন নামাজটা ছেড়ে এটাকে বের করে ফেলে দিয়ে আবারও নামাজে আপনি কেন শুরু করেন নাই? কয়, আমি একটু টের পেলে তো, আমি জানতে পারলে তো যে আমার পিঠে ভেমরুলে বা বল্লাই কেটেছে, এটা আমি টেরই পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা ইবাদত যখন করি,
কেউ গুতরা ঠিক করে টান দিই, আমরা কেউ ডানে বামে দেখি, কেউ গা চুলকাই, কেউ মশা মারি, এটা কিন্তু নয়। কারণ আমরা এহসান কাকে বলে জানি না। তাহলে এহসান যখন আমরা জানবো যে ইবাদতের ক্ষেত্রে যখন ইবাদত আমি করব, আমি নিশ্চয় আমি আল্লাহকে যেন দেখতেছি, তাকে যদি আমি দেখি না তাহলে অবশ্যই তিনি আমাকে দেখতেছেন। তাহলে আমরা এখন পর্যন্ত জানতে পারলাম ইসলাম ফার্স্ট স্টেপ, তারপরে সেকেন্ড হলো ঈমান, তারপরে থার্ড হলো এহসান। তাহলে যিনি মুসলিম তিনি মুমিন নাও হতে পারেন, যিনি মুমিন তিনি মুহসিন নাও হতে পারেন, তাহলে এহসানের সঙ্গে যিনি ইবাদত করেন তিনি মুহসিন। তাহলে আমরা দিনের যে তিনটা স্তর রয়েছে খুব সংক্ষিপ্তভাবে হলেও আমরা জানতে পেরেছি ইসলাম, ঈমান এবং এহসান। ইসলাম যার মধ্যে পাওয়া যায় তিনি হচ্ছেন মুসলিম, ঈমান যার মধ্যে পাওয়া যায় তিনি মুমিন, আর যার মধ্যে এহসান পাওয়া যায় তিনি হচ্ছে কি মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের তিনটি দিনের স্তর সুন্দরভাবে আমরা জানতে পারলাম, ওইভাবে যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব আরও যে আমাদের বেসিক জিনিসগুলি রয়েছে সেই দিকে। যাদের দাওয়াতের 4টি মূল নীতিমালা ছিল, উসুল উদ্দাওয়া ছিল তাদের 4টি। একটা হলো তাওহীদ, একটি হলো রিসালাত, একটি হলো তাকওয়া, আর একটি হলো আখিরাত। এই 4টি মূল নীতিমালা, এই 4টি বেসিক নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ধারণা দিতে চাই। প্রথমে আমরা শুরু করি তাওহীদ। আমরা জানি যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন সকলকে 2টি কাজ দিয়ে পাঠিয়েছিলেন। এক নম্বরে হলো তাওহীদকে বাস্তবায়ন করা, কায়েম করা, আরেকটি হলো শিরক উৎখাত করা। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহলের আল্লাহ রাব্বুল 36 নম্বর আয়াতে বলেন যে প্রতিটি জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি 2টি কাজ দিয়ে, আন ইবুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত এবং তাগুত থেকে শিরক থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। তাহলে তাওহীদ কায়েম করা সমস্ত নবী রসুলের কাজ ছিল, এক আল্লাহর ইবাদত করা। তাওহীদ কাকে বলে আমরা আগে জেনে নিই। তাওহীদ আরবি শব্দ যার অর্থ হলো যে কোনো কিছুকে একক সাব্যস্ত করা। এই পৃথিবীতে যদি আমরা দৃষ্টিপাত করি দেখব একক বলে কোনো জিনিস নেই। আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে প্রতিটি জোড়া রয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে বলেছেন যে প্রতি জিনিসকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা একটা জোড়া রয়েছে, নারী পুরুষ রয়েছে, সব কিছু জোড়া রয়েছে, একক বলে কোনো জিনিস নেই। এক যিনি তিনি হচ্ছেন খালেক, আর মাখলুক এর 2 রয়েছে, এর 3 রয়েছে, এর 4 রয়েছে, এর জোড়া রয়েছে। একমাত্র যিনি তাওহীদ মানে কোনো কিছুকে এক সাব্যস্ত করা, এটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, মহান রব্বুল আলামিন ছাড়া আর কাউরির জন্য এই তাওহীদ শব্দটি প্রযোজ্য না। ছোট্ট বিরতির পরে আমরা আবারও ফিরে আসব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ কাল রাত 10টায় বাংলাদেশে ও রাত 9:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic If a ruling? husband wants to give divorce, Solution or problem? joint family system. Heaven or hell? Big fatty There is a lips have become the misconception. norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়।
ছোট্ট বিরতির পরে বন্ধুগণ আবারও আপনাদের সঙ্গে আমরা আসতেছি। যে ওয়াদা আপনাদের সঙ্গে করেছিলাম যে বেসিক যে নলেজগুলি আমাদের দিনের যে মূল নীতিমালাগুলি আরকানগুলি এগুলি আমরা যদি জানতে পারি তাহলে আমাদের দিন জানা সহজ হবে, মানা সহজ হবে, অন্যকে বোঝানো সহজ হবে। আসুন এই পর্যায়ে আমরা আপনাদেরকে দিনের 4টি মূল নীতিমালা আমাদের ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে চাই। 1,24,000 নবী রসুল এই দুনিয়া এসেছিলেন, তাদের দাওয়াতের 4টি মূল নীতিমালা ছিল। উসুল উদ্দাওয়া ছিল তাদের 4টি। একটা হলো তাওহীদ, একটি হলো রিসালাত, একটি হলো তাকওয়া, আর একটি হলো আখিরাত। এই 4টি মূল নীতিমালা, এই 4টি বেসিক নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ধারণা দিতে চাই। প্রথমে আমরা শুরু করি তাওহীদ। আমরা জানি যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন সকলকে 2টি কাজ দিয়ে পাঠিয়েছিলেন। এক নম্বরে হলো তাওহীদকে বাস্তবায়ন করা, কায়েম করা, আরেকটি হলো শিরক উৎখাত করা। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহলের আল্লাহ রাব্বুল 36 নম্বর আয়াতে বলেন যে প্রতিটি জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি 2টি কাজ দিয়ে, আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে শিরক থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। তাহলে তাওহীদ কায়েম করা সমস্ত নবী রসুলের কাজ ছিল। এক আল্লাহর ইবাদত করা। তাওহীদ কাকে বলে আমরা আগে জেনে নিই। তাওহীদ আরবি শব্দ যার অর্থ হলো যে কোনো কিছুকে একক সাব্যস্ত করা। এই পৃথিবীতে যদি আমরা দৃষ্টিপাত করি দেখব একক বলে কোনো জিনিস নেই। আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে প্রতিটি জোড়া রয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে বলেছেন যে প্রতি জিনিসকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা একটা জোড়া রয়েছে, নারী পুরুষ রয়েছে, সব কিছু জোড়া রয়েছে। একক বলে কোনো জিনিস নেই। এক যিনি তিনি হচ্ছেন খালেক, আর মাখলুক এর 2 রয়েছে, এর 3 রয়েছে, এর 4 রয়েছে, এর জোড়া রয়েছে। একমাত্র যিনি তাওহীদ মানে কোনো কিছুকে এক সাব্যস্ত করা, এটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। মহান রব্বুল আলামিন ছাড়া আর কাউরির জন্য এই তাওহীদ শব্দটি প্রযোজ্য না, যাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি একাত্মবাদ। কার একাত্মবাদ? মহান রব্বুল আলামিনের। কিভাবে, কিসে তিনি এক? এই জন্য আমরা আসি তাওহীদের সংজ্ঞা কি। তাওহীদ কাকে বলে? তাওহীদ বলে ইফরাদুল্লাহ তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া উলুহিয়্যাতিহি। তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে তার কাজে, রুবুবিয়্যাতে, এই সারা বিশ্ব জাহান প্রতিপালনে, সৃষ্টিতে, এর সংরক্ষণে, এর সব কিছুর পরিচালনা করতে গিয়ে যে সমস্ত কাজ রব্বুল আলামিন করেন, এই তার রুবুবিয়্যাতে আল্লাহকে এক সাব্যস্ত করা। তিনি একাই করেন, এর সঙ্গে আর কেউ শরিক নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমা ও সিফাত, ইসমের বহুবচন আসমা অর্থাৎ আল্লাহর নামসমূহে, সিফার বহুবচন সিফাত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলী বৈশিষ্ট্যে একক। যেমন তার কাজে তিনি এক, কেউ শরিক নেই, না কোনো ফেরেশতা, না কোনো নবী রাসূল, না কোনো পীর বুজুর্গ, না কোনো মহাশক্তি, কেউ না, একাই তিনি সব কিছুই করেন। তার কাজে তিনি এক। ওইভাবে তার বৈশিষ্ট্য এবং গুণে তিনি এক, নামে এক। সৃষ্টি মানুষ মানুষের কাজে শরিক, মানুষ মানুষের গুণে নামে শরিক, কিন্তু মহান রব্বুল আলামিনের নামে, তার বৈশিষ্ট্যে, তার গুণে কেউ শরিক না, তিনি একক। ওইভাবে বান্দার যত ইবাদত, বান্দার যত কাজ, সমস্ত কাজ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যে একাগ্রভাবে, এককভাবে করা, এটাই হলো কিন্তু তাওহীদ। তাহলে আমরা আবারও বুঝি তাওহীদ হলো আল্লাহকে তার রুবুবিয়্যাত তথা কাজে, আল্লাহকে তার নাম ও গুণাবলী বৈশিষ্ট্যে, আল্লাহর যত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, একেই বলা হয় তাওহীদ। আজ এই তাওহীদ ছোট্ট কথাটা আমরা অনেকেই বলে থাকি, তাওহীদ, তাওহীদি জনতা, তাওহীদ, কিন্তু এই তাওহীদের ছোট্ট সংজ্ঞাটা আমাদের কাছে সুস্পষ্ট না হওয়ার কারণে আল্লাহর একাত্মবাদ বুঝলাম, কিন্তু কিসের মধ্যে একাত্মবাদ? আল্লাহ তার কাজে এক, কেউ শরিক না। সন্তান দেন তিনি, নেন তিনি, দেন তিনি, তিনি সুখ দেন, তিনি দুঃখ দেন, তিনি ধন দেন, তিনি দৌলত দেন, তিনি রাজত্ব দেন, তিনি কারেন, তিনি আমাদের সব কিছুতে একক। এখানে কোনো কেউ শরিক না, কোনো ফেরেশতা, নবী রাসূল বা কেউ কোনো বুজুর্গ বা কোনো ওয়ালি, কেউ শরিক না। ঠিকভাবে আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে তিনি একক। যত ইবাদত, আপনার সিজদা হোক, আপনার দোয়া হোক, আপনার নামাজ হোক, আপনার হজ হোক, আপনার যাকাত হোক, যা কিছু, সব কিছু একমাত্র আল্লাহর জন্য করা, একেই বলা হচ্ছে তাওহীদ। এই তাওহীদকে 3 ভাগে ভাগ করা হয়েছে: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা সিফাত এবং তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ আল্লাহর কাজে আল্লাহ এক, কিভাবে, এর বিস্তারিত আলোচনা রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন তার নাম গুণে বৈশিষ্ট্য এক, এরও বিস্তারিত আলোচনা আমাদের রয়েছে। এরপরে যেটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতে একমাত্র আল্লাহর জন্যে, সেটার উপরকার তাওহীদুল উলুহিয়া। এরপরে যেটা নবী রসুলদের দাওয়াতের রসুলের দ্বিতীয় উসুল ছিল, সেটা ছিল কি রিসালাত। রিসালাত মানে এই যে ইবাদতটা আমরা আল্লাহর করব, এর নিয়মটা, এর সিস্টেমটা, এর পদ্ধতিটা, এর সময়টা, এর সংখ্যাটা, যে নিয়মটা, এটা হবে কার? রসুল সাল্লাল্লাহু সাল্লামের নিয়ম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম ছাড়া অন্য কাউরি নিয়মে যদি এই আল্লাহর তাওহীদ আমরা কায়েম করি, সেটা কিন্তু হবে না। আল্লাহর একাত্মবাদটা, আল্লাহর একমাত্র ইবাদতটা, এটা আমরা করব। এর নিয়ম হবে সর্বশ্রেষ্ঠ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে বন্দেগী করেছেন, ইবাদত করেছেন, যেই পন্থাটা দিয়েছেন, যে সিস্টেমটা দিয়েছেন, ওই সিস্টেমটা, ওই তরিকাটায় আমাদের চলতে হবে। এজন্যে রেসালাতের মর্মার্থ হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছাড়া, তার তরিকা ছাড়া অন্য কোনো তরিকা আল্লাহর কাছে এলাও হবে না। ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, এই বাড়িটার আপনি একটা প্ল্যান করলেন ইঞ্জিনিয়ার দিয়ে, আপনি কন্ট্রাক্টরকে হ্যান্ড ওভার করলেন যে এই বাড়িটা আমার এই নিয়মে করে দিবেন। কন্ট্রাক্টর এখন আপনার প্ল্যান বাদ দিয়ে যদি নিজের প্ল্যান দিয়ে আপনার এই ঘরটাকে বানায় দেয়, এবং ঘরটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে যদি আপনার কাছে বিলটা পেশ করে, আপনি কি তার বিলটা পাস করবেন? কখনোই করবেন না, কারণ আপনার নিয়মে করে না, এটা এলাও হবে না, আপনার কাছে গ্রহণযোগ্য হবে না, মাকবুল হবে না, এটা মারদুদ, এটা অগ্রহণযোগ্য। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের যিনি প্ল্যান দেওয়ার যিনি ইঞ্জিনিয়ার, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে প্ল্যান দিয়েছেন, তিনি যে সিস্টেম দিয়েছেন, সেই সিস্টেমেই করতে হবে, না হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আর এখানেই রিসালাতের গুরুত্ব, যে আল্লাহর ইবাদত যেমন আমরা আল্লাহ ছাড়া কাউর ইবাদত করব না, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কাউরি তরিকা আমরা ইবাদত করব না। আমরা ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউরি করব না, এবং ইবাদতটা আল্লাহর নিয়ম ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকাই করব না। যখন যে নবী এসেছেন, রসুল এসেছেন, তখন ওই রাসূলের নিয়মে আল্লাহর বন্দেগী করতে হয়েছে, এক আল্লাহর ইবাদত করতে হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তাওরাতের যে নিয়ম, সেই নিয়মে আল্লাহকে ডাকতে হয়েছে, ইবাদত করতে হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইনজিলের যে নিয়ম, সেই নিয়মে করতে হয়েছে। এইভাবে প্রতিটি যুগে এর সিস্টেম চেঞ্জ হয়েছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রিসালাতের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে। এখানে যদি আমরা খেয়াল করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেই কিন্তু আমাদের দ্বীনের একটা গুরুত্বপূর্ণ জিনিসগুলি চলে আসতেছে, যে আল্লাহ ছাড়া কাউরি ইবাদত করা যাবে না, করাটা হলো শিরিক। লা ইলাহা, এটা হলো শিরিক, মানে শিরককে অস্বীকার করা, ইল্লাল্লাহ তাওহীদকে স্বীকার করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদতটা আমরা করব, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে আমাদের করতে হবে। এটা হলো সমস্ত নবী রাসূলদের দ্বিতীয় দাওয়াতের মূলনীতি, যে রিসালাত, তাওহীদের পরে রিসালাতের স্থান। রিসালাত ছেড়ে দিয়ে আপনি রাসূলের তরিকা বাদ দিয়ে আপনি নিজের তরিকা বানাবেন, এটা কিন্তু হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে হলে যে রাস্তাটায় আমাদের চলতে হবে, যে রাস্তার প্রতীক হতে হবে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে যেতে হবে, নইলে কিন্তু হবে না। তাহলে আমরা তাওহীদের যেমন গুরুত্ব রয়েছে এক আল্লাহর ইবাদত করা, ইবাদতটার নিয়মটাও কিন্তু গুরুত্ব রয়েছে মুহাম্মদী তরিকায় করা। দুইটার যখন সমন্বয় ঘটবে, একমাত্র আল্লাহর ইবাদত এবং নিয়মটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখনই কিন্তু আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে। আর এই যে আল্লাহর আমরা ইবাদত করব, এই ইবাদতটা দুইভাবে হয়, একটা করার মাধ্যমে, একটা ছাড়ার মাধ্যমে। আল্লাহর যেগুলি আদেশ পালন করব, যেগুলি নিষেধ সেগুলি ত্যাগ করব, আর একেই বলা হয় তাকওয়া। এটাই হলো তৃতীয় উসুল দাওয়াতের। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়া হচ্ছে ভিতরে, অন্তরের মধ্যে। কাজে ভিতর যদি ঠিক থাকে, বাইরে কিন্তু ঠিক থাকবে, কিন্তু বাইরে যদি ঠিক থাকে ডেকোরেশন, ভিতর ঠিক নাও হতে পারে। এই জন্য তৃতীয় মূলনীতি যেটা, সেটা হলো তাকওয়া। আর তাকওয়া হলো হিয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু নাওয়াহি, আল্লাহর সমস্ত আদেশকে পালন করা এবং সমস্ত নিষেধকে ত্যাগ করা, এটাই হলো তাকওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Brothers and sisters, welcome Brother Zain Bika and his backing vocalist, all the way from South Africa. سلام 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 جعلنا السلام شيارا لنا وباسم السلام اتقينا هنا لتجعل يا رب أيامنا على هذه الأرض بشرى السلام. Peaceful, 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 peace. Peaceful, 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 peace. We made peace a symbol of ours. In the name of peace we gather here now. Oh Lord, please make these days of ours on this earth filled with peace. Salamun, 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 salam. Salamun, 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 salam. Salamun, 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 salam. Salamun, 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 salam. فيا رب إنك أنت السلام ومنك السلام وعندك السلام لأمرك يرجع أمر الأنام وبين يديك قلوب الأنام. Peaceful, 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 peace. Peaceful, 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 peace. So Lord, indeed, you are salam. From you comes salam, and with you is salam. To you belongs the command of all things. Between your hands are the hearts of all beings. Salamun, 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 salam. 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 Jazakallah. আজকে যুব সমাজ বিভ্রান্ত। আজকে আমরা ছেলেদেরকে কি শিক্ষা দিচ্ছি, কি জবাব দিবে আল্লাহর কাছে? শিরকের আড্ডাখানা তৈরি হয়েছে গোটা পৃথিবীতে। মানুষের পূজা চলছে আল্লাহ পূজা বাদ দিয়ে। নিজে শিরিক করবে না, জেনা করবে না, চুরি করবে না, সন্তান হত্যা করবে না, অপরকে অপবাদ দিবে না। গুমরাহি থেকে বাঁচুন। দেখুন আমাদের কর্তব্য, প্রতি বৃহস্পতিবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে। পিস টিভি বাংলায়।